ও আমার ভাইজানেরা, ও সোনার মালিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিনের দাওয়াত দেয়, আল্লাহ নবীকে ফলো করতে লাগলো বেলাল। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মুসলমান করে দেন। উমাইয়ার লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হযরত বেলাল পড়ে নিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এই খবরটা উমাইয়ার কানে চলে গেল। উমাইয়া হযরত বেলালকে বলে, ও বাবা বেলাল, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল ওই সময় বলল, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। মুসলমান কোনদিন মিথ্যা বলে না। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল বলল, এই দেখো আমি মুসলমান হয়ে গেছি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল এই কলমা পড়ে মুসলমান হয়ে গেল, আর উমাইয়াকে এই কলমাটা শুনিয়ে দিল। হযরতে বেলাল যেদিন মুসলমান হয়েছিল, যেদিন হযরতে বেলাল মুসলমান হয়েছিল, সেই রাত্রিতে হযরতে বেলাল আমল করতে লাগলো। হযরতে বেলাল আমল করতে লাগলো, আল্লাহর ইবাদত করতে লাগলো। কোথায় বলেন তো? কোথায় বলেন তো? ওই গোয়ালের মধ্যে। যখন হযরতে বেলাল গোয়ালের মধ্যে আমল করতে লাগলো, ওই যে গরু ছাগল যারা ছিল তারা প্রস্রাব পায়খানা কিচ্ছু তারা করেনি। হযরতে বেলাল মুসলমান হয়ে গেছে। হযরতে বেলাল ওই গরু ছাগল তারা সম্মান করতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলমা পড়েছে, রাতে মুসলমান হয়েছিল, দেখতে পাওয়া গেল বাবা হযরতে বেলাল সকাল হয়ে গেল, দরওয়াজা খোলে না। আল্লাহ নবী সাহাবী বেলালের নামে শিকায়ত দিল উমাইয়ার কাছে। উমাইয়া, দেখো বেলাল গরু ছাগলের গোয়ালটা পরিষ্কার না করে আজ সে ঘুম থেকে ওঠে না। আল্লাহ নবী সাহাবীকে ডাকলো, বেলাল বেলাল, হযরত বেলাল দরওয়াজা খোলে না। জোরে দরওয়াজা ধাক্কা মেরে দেখলো হযরত বেলাল আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত বেলালকে উমাইয়া বলল, বেলাল তুমি ইসলাম ধর্মটা ছেড়ে দাও, তুমি ইসলাম ধর্মটা ছেড়ে দাও, তুমি আমার মাঝে যা চাইবে আমি তোমার সেই কথাটা মেনে নেব, আমি তোমার সেই কথাটা মেনে নেব। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল বলল, না, আমার কলিজার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলকে জায়গা দিয়েছি, এই জায়গা থেকে আমি তানাদেরকে সরাতে পারবো না। উমাইয়া বলল, বেলাল তুমি যদি আমার কথা শুনে না, আমি তোমার স্পেশাল ঘর করে দেব, আমি তোমার গরু ছাগলের মালিক বানিয়ে দেব। হযরত বেলাল বলল, না, ঈমানদাররা কখনো বেঈমানদের কাছে মাথা নত করে না। তুমি আমার যতই লোভ দেখাও না কেন, আমি ঈমান বিক্রি করব না। বলবো সুবহানাল্লাহ। বলছে আমি ঈমান বিক্রি করব না, তুমি যতই আমার লোভ দেখাও না কেন। এবারে হযরত বেলালের উপর উমাইয়া খচে গেছে।
খোঁজে গেছে যে তোর বললাম ঘর করে দেব, তা তোর কানে কানে হলো না। তোর আমি বললাম গরু ছাগলের মালিক বানিয়ে দেব, তাও তার কথাটা ঢুকলো না। ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করব। এবারে উমাইয়া খবরটা নিয়ে চলে গেল আবু জাহালের কাছে। কার কাছে? আবু জাহালের কাছে। ভালো না খারাপ? হ্যাঁ, আবু জাহালকে চেনেন তো নাকি? যেটাকে আবু জেহেল কি বলে, আবু জেহেল চেনে সমাজের মানুষ। নাম হচ্ছে কি? আবু জাহাল। তো সে শয়তানের কাছে খবর নিয়ে চলে গেছে যে আবু জাহাল সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমাদের বাড়ি যে দাসী ছিল বেলাল, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আবু জাহাল এটা শুনে মাথার টনক নড়ে গেছে। কি? সে কালো বিদঘুটে দেখতে সেই বেলাল মুসলমান হয়েছে। ঠিক আছে, চলো ব্যবস্থা আমি করছি। আবু জাহাল তার শাকরেদেরকে নিয়ে, তার চেলা চামচাদেরকে নিয়ে আবু জাহাল গুটি গুটি পায়ে উমাইয়ার বাড়িতে চলে গেল। ও আমার ভাই ভাইরা, ও সোনার মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমাইয়ার খবর নিয়ে, উমাইয়ার খবর শুনে আবু জাহাল আর তার চালা চামচাদেরকে নিয়ে চলে গেল। দেখতে পাগল বাবা হযরত বেলালকে বলে, ও বাবা বেলাল, আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আল্লাহ নবী সাহাবী সাহাবীকে যখন এই কথা বলল, হযরত বেলাল আবু জাহালের সম্মুখে বলতে লাগে, আবু জাহাল, আমি মুসলমান হয়েছি, তুমি শুনে নাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগে, বেলাল তুমি ইসলাম ধর্মটা ছেড়ে দাও। তুমি যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে দাও, তোমার জন্য স্পেশাল কিছু ফ্যাসিলিটি আমি করে দেব। বলছে তোমার আমি স্পেশাল ফ্যাসিলিটি কিছু করে দেব। হযরত বেলাল বলছে, তুমি আমার কি ফ্যাসিলিটি করে দেবে? তুমি আমার কি ফ্যাসিলিটি করে দেবে? ওই সময় আবু জাহাল বলতে লাগলো, বেলাল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে ফেলো, তোমার আমি স্পেশাল ঘর করে দেব, তোমার আমি স্পেশাল রুম বানিয়ে দেব, তোমার ব্যবসা করার জন্য আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব, তোমাকে গরু ছাগলের মালিক বানিয়ে দেব, প্রয়োজন হয় তোমার জমি জায়গার মালিক বানিয়ে দেব, তুমি যা বলবে তাই শুনব, প্রয়োজন হয় সুন্দরী সুন্দরী নারী দেব। হযরত বেলাল বাঘের মতো গর্জন করে বলেছিল, বেঈমান তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, তুই আমার যত নারীর লোভ লাগাস না কেন, যত টাকা পয়সা লোভ লাগাস না কেন, তুই এক হাতে আকাশের চাঁদ, অপর হাতে যদি আকাশের চাঁদ আর সূর্য এনে দে, আমি বেলাল ঈমান বিক্রি করব না। বলুন সুবহানাল্লাহ। বলছে তুই তো দুনিয়ার কথা বাদ দে, তুই চাঁদ আখাতে সূর্য আর আখাতে এনে দিবি, তাও তুই আমার কাছ থেকে ঈমানটা কিনতে পারবি না। তুই হাজার লোক দেখালেও আমি আমার ঈমানটা আমি বিক্রি করব না, করব না। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, একেবারে আবু জাহালের মাথা গেছে গরম হয়ে, মাথা গরম হয়ে গেছে, কারণ তারাই তো তাদের সব এলাকার দাদা, কিন্তু আল্লাহ ওদেরকে এক সময় করেছিল কাদা। করেছে না করেনি? করেছে না করেনি? একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাদা করে ছেড়ে দিয়েছে। তাই আবু জাহালের যখন মাথা গরম হয়ে গেল,
সকলেই মিলে গোল টিফিন করলো, মিটিং করলো, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। কি করলো? হযরতে বেলালকে নিয়ে তার পায়ে দড়ি বাঁধলো। কোথায় দড়ি বাঁধলো? পায়ে। আর ওদিকে উটের পায়ে দড়ি বাঁধলো, উটকে খেপিয়ে দিল, দিয়ে উটের পায়ে দড়ি বাঁধলো। আর হযরতে বেলালের পায়ে দড়ি বাঁধলো। এখন উটের পায়ে দড়ি বেঁধে আর হযরতে বেলালের পায়ে যদি দড়ি বাঁধে, সেই উট একটা মানুষের টানতে তার অসুবিধা হবে বলে মনে হয়? যে উট মনে হয় কত বস্তা চাল, কত বস্তা সব মানে সামানপত্র বয়, তার কত ক্ষমতা। আর সেই হযরতে বেলালের পায়ের সঙ্গে উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছে। এখন হযরতে বেলালকে কি অবস্থা করে দেখুন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এদিকে রহমত হচ্ছে আর ওইদিকে আগুন জ্বলছে। একদিকে আগুন জ্বলছে আর একদিকে রহমত চলছে। কি আর করা যাবে? তো যে কথা বলছিলাম, এই মুসলমানের ছেলেরাও দেখবেন ফাংশন ওখানে আছে। বুঝতে পেরেছেন? আছে না নাই? হ্যাঁ, সে তো বেশি থাকবেই, কারণ শয়তানের দলে লোক থাকে বেশি। শয়তানের দলে লোক থাকে বেশি। ওই জন্য আজকে আমরা যারা এখানে বসেছি, মনে করবেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে বলেই আজ এত সুন্দর একটা মজলিসে আমরা এসে বসেছি। আল্লাহ পাক যেন আমাদের এই বসাটা কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের যেন নাজাতের ওসিলা করে দেয়, বলুন আমিন। তো যে কথা বলছিলাম, হযরতে বেলালকে নিয়ে উটের পায়ে দড়ি বেঁধে উটকে লাগিয়ে উটকে খেপিয়ে ছেড়ে দিল। ও আমার ভাই বোনেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে দিন, হযরতে বেলালকে নিয়ে উটের পায়ে বেঁধে ছেড়ে দিল। হযরতে বেলালকে নিয়ে টানতে দেখতে পাগল বাবা হযরতে হযরতে বেলালকে যখন টানতে লাগে, হযরতে বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে গেল। মাটিতে ঘষতে হযরতে বেলালের শরীর দিয়ে দরদর করে রক্ত বার হয়। হযরতে বেলাল আর সইতে পারে না, হযরতে বেলাল আর সহ্য করতে পারে না। হযরতে বেলালকে নিয়ে সারা শহর উট ঘোরালো। হযরতে বেলালকে এবারে উটের পায়ে থেকে খসিয়ে নেওয়া হলো। হযরতে বেলালকে বলছে, বেলাল তুমি যদি বাঁচতে চাও ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, এখনো তোমার বাঁচার উপায় আছে। বলছে তুমি যদি বাঁচতে চাও ইসলাম ধর্ম ছেড়ে দাও, এখনো বাঁচার উপায় আছে। আর যদি মনে করো যে না আমি ইসলাম ধর্ম ছাড়ব না, তাহলে কিন্তু এর চাইতে আরো কোটি 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 গুণে সাজা কিন্তু বেশি হবে। ও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, আবু জাহাল শুনে রেখে দে, জেনে রেখে দে, তুই যদি আমার আরো হাজার হাজার গুণে কষ্ট দিস, আমি বেলাল ইসলাম ধর্মটা ত্যাগ করতে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু জাহাল হযরত বেলালকে নিয়ে মরুভূমির গরম বালি, সেই বালুর উপরে হযরত বেলাল গায়ের চামড়া ছেলা অবস্থায় সেই গরম বালুর উপরে শুইয়ে দিয়েছিল।
যদি কারোর গায়ের থেকে চামড়া উঠে যায়, গায়ে যদি কোনো চামড়া না থাকে, ওই অবস্থায় যদি গরমের মধ্যে উত্তপ্ত গরম বালুর উপরে খালি গায়ে চামড়া উঠা অবস্থা যদি শুইয়ে দেয়, কেমন কষ্ট হয় বলেন তো? কেমন কষ্ট হয়? ওই বেলাল এত কষ্ট করেছে, ওই জন্যই তো আমার আল্লাহ পাক বেলালের পায়ের আওয়াজ আমার আল্লাহ পাক জান্নাতের টোন বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক দেয় না, বেলাল কালো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে বেলালের দাম ছিল কোটি 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 গুণে বেশি। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বালুর উপরে শুইয়ে দিয়ে বলছে, বেলাল তুমি যদি বাঁচতে চাও ইসলাম ধর্ম ছেড়ে দাও। হযরত বেলাল বলল, না আমি ইসলাম ধর্ম ছাড়ব না, আমি মরে যেতে রাজি, আমি ইসলাম ছাড়তে রাজি না, বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, হযরত বেলালের এই কথা শুনে আবু জাহাল আরো রেগে গেল, বলল বেলালের বুকের উপরে পাথর চাপা। কি চাপা? পাথর চাপিয়ে দে। হযরত বেলালের বুকের উপরে পাথরের উপর পাথর, পাথরের উপর পাথর চাপাতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও আমার মামারা বেটেরা, কান খুলে শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে যখন পাথরটা চাপিয়ে দিল, হযরত বেলালের বুকের উপরে একটা পাথর নয়, দুটো পাথর নয়, এমন করে করে তার বুকের উপরে পাথরের উপর পাথর চাপিয়ে দেয়, তার উপরে পাথর চাপিয়ে দেয়। হযরত বেলাল আর সইতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমা করে কাঁদে। হযরত বেলাল আল্লাহকে ডাকে, আল্লাহ পাক, আমি এই পাথরের চাপাতে আমি আর সইতে পারছি না আল্লাহ, এত ভারী পাথর আমি লোড নিতে পারছি না আল্লাহ। আবু জাহাল আবার সেই পাথরের উপরে তার দলের কর্মীদেরকে তুলে দিল। আবু জাহালের দলের কর্মীরা সেই পাথরের উপরে উঠে লাফাতে লাগলো। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমার এই বুকের উপরের পাথরটা আল্লাহ আপনি হালকা করে দিন। আল্লাহ নবী সাহাবী যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে এই পাথরটা হালকা করে দেওয়ার কথা বলল, আমার আল্লাহ পাক বেলালের কথা শুনে ওই পাথরটা তুলোর মতো হালকা করে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। হযরত বেলালের বুকের উপরে যে পাথরটা চাপিয়েছিল, ওই পাথরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুলোর মতো হালকা করে দিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একের পর এক এমন করে সাজা দিতে লাগলো। এবারে হযরত বেলালকে বলছে, বেলাল তুমি যদি মনে করো আমি ইসলাম ধর্ম ত্যাগ করব, তাহলে তোমার এক্ষুনি তোমার এই আযাব করে দেব, আমরা আর কোনো সাজা দেব না। হযরত বেলাল বলছে, নো, তোদের যত রকম সাজা দেওয়ার ব্যবস্থা আছে তোরা আমাকে তত রকম সাজা দে, কিন্তু আমি বেলাল বলছি আমার ধরে যতক্ষণ জান থাকবে আমি বেলাল এক সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহর রাসূলকে ভুলে যাব না, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল তিনি যখন এই কথা বলল, তার এই কথাটা শুনে আবু জাহাল বলল, পেরেক গরম করে বেলালের জিভের মধ্যে ঢুকিয়ে দাও, তার জবানের মধ্যে পেরেক মেরে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল
তার জবানের মধ্যে পেরেক মেরে দিল হযরত বেলাল আর সইতে পারে না হযরত বেলালের জবানটা তোতলা হয়ে গেল হযরত বেলালকে একের পর এক এমন করে যখন সাজা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই সাজাটা সহ্য করতে পারে না এই খবরটা আল্লাহ নবীর কানে চলে গেল আল্লাহ নবীর কাছে খবরটা পৌঁছে গেল আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতে হাত দিয়েছে আপনার সাহাবী বেলাল মুসলমান হয়েছে তার এমন করে উমাইয়া ও আবু জাহাল সাজা দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আপনার সাহাবী বেলালকে আযাদ করে নিয়ে আসো আল্লাহর নবী হযরত বেলালের এই আযাবের কথা শুনে আল্লাহ নবী কাঁদতে লাগে আল্লাহ নবী আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাকলো ও বাবা আবু বকর আমার আবু বকর কোথায় আমার আবু বকর কোথায় ও বাবা আবু বকর তুমি চলে যাও চলে যাও চলে যাও চলে যাও যত টাকায় লাগুক না কেন আমার বেলালকে কিনে নিয়ে এসে তাকে আযাদ করে দাও বলছে যত টাকা লাগে লাগুক কিন্তু আমার বেলালকে কি করো আযাদ করে দাও হযরত বেলালকে যখন আযাদ করার কথা বলল হযরত আবু বকর হুজুর তিনি বাড়িতে চলে গেল গিয়ে সঙ্গে সঙ্গে সাধ্যমতো যত টাকা লাগে ওই টাকাটা নিয়ে উমাইয়ার কাছে চলে গেল উমাইয়াকে বলল উমাইয়া তোমার বাড়িতে তো অনেক দাসী আছে উমাইয়ার বাড়িতে অনেক দাসী ছিল কাজের লোক ছিল বলল তোমার বাড়িতে তো অনেক দাসী আছে তো তুমি কি কোন দাসী বিক্রি করবে হযরত আবু বকর হুজুরকে বলেছিল হ্যাঁ আমার একটা দাসী আছে বেকার তার কোনো মূল্য নাই আমার কাছে বেকার দাসীটা কে বলল দাসীটা হলো বেলাল হযরত আবু বকর হুজুর মনে মনে ভাবছে যে আমি তো ওই বেলালকে কিনতে এসেছি তো বলল ঠিক আছে বেলালকে বিক্রি করবে তো বলো কত টাকা দিতে হবে তিনি বলল এত টাকা দিতে হবে হযরত বেলালকে কেনার জন্য হযরত আবু বকর হুজুর বলল আমি তার চাইতে আরো বেশি টাকা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে গজল ইনশাআল্লাহ হবে গজল কোনো কমিটি ভাইরা ছিল যে ভাইজান একটু গজল বলবেন হবে ইনশাআল্লাহ হবে জি এদিকে খেয়াল করেন হযরতে আবু বকর হুজুর বলল কত টাকা দিতে হবে বলল মনে করেন 5 টাকা বা 6 টাকা দিতে হবে আবু বকর হুজুর বলল যাও আমি বেলালকে তার চাইতে আরো বেশি টাকা দিয়ে আমি কিনে নিলাম হযরত আবু বকর হুজুর বেলালকে কিনে তাদের হাত থেকে আযাদ করে দিয়ে আল্লাহর নবীর হাতে হযরত বেলালকে উঠিয়ে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেনার জন্য উমাইয়ার বাড়িতে আবু বকর হুজুর চলে গেল হযরত আবু বকর হুজুর হযরত বেলালকে কিনে আল্লাহ নবীর হাতে তুলে দিল আল্লাহ নবী হযরত বেলালকে দেখে কাঁদছে আল্লাহ নবী দেখতে পাচ্ছে বেলালের শরীর দিয়ে রক্ত বার হচ্ছে তার গাল দিয়ে রক্ত বার হচ্ছে তার শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে দেখে সহ্য করতে পারে না আল্লাহ নবী কাঁদতে লাগে আল্লাহ নবী যখন কাঁদে হযরত বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ
লাগে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমন করে কাঁদবেন না আপনার চোখের পানি আমি বেলাল আমার সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বুকের উপরে পাথর চাপিয়েছিল আমার এতটা কষ্ট হয়নি আমার উটের পায়ে বেঁধে সারা এলাকা ঘুরিয়েছিল আমার শরীর থেকে চামড়াগুলো খসে গিয়েছিল আমার এতটা কষ্ট হয়নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদছেন আপনার কান্না আমার কলিজার মধ্যে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে তাদের আযাবটা যেন আমার কাছে আপনার কান্নাটা যেন বেশি বড় হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের আযাবের চাইতে আপনার কান্নার আযাবটা যেন আমার কলিজায় বেশি আঘাত করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আল্লাহ নবীকে যখন এই কথা বললো আল্লাহ নবী শুনে আল্লাহ নবী কান্না থামিয়ে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত বেলাল দুজনেই মিলে ইসলামের দাওয়াত দিতে লাগলো বলুন সুবহানাল্লাহ যখন আযান করে দিল আল্লাহ রাসূলের কি হলো সুবিধা হয়ে গেল যে আযাদ করে দিয়েছে মানে আমার একটা দলে লোক বাড়লো এবং আমি আর আমার সাহাবী বেলাল দুইজন মিলে এবারে ইসলামের দাওয়াত দেব আল্লাহর নবী ও বেলাল দুজনে মিলে এবারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইসলামের দাওয়াত দিতে তো হযরত বেলাল যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহ রাসূলের সঙ্গে একবার রাস্তার এদিকে যাচ্ছেন আবার ওদিকে যাচ্ছেন আবার এদিকে যাচ্ছেন আবার ওদিকে যাচ্ছেন আল্লাহ রাসূল বলছে বাবা বেলাল তুমি অমন কেন করছো অমন করছো কেন বেলাল তোমার কিছু হয়েছে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমার কিছু হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এমন কেন করছি আপনি শুনে রেখে দিন জেনে রেখে দিন আপনি তো ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনার তো কোনো শত্রু না বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাস্তার এদিক দিয়ে যাই যদি কোনো শত্রুর পক্ষ থেকে আপনার দিকে তীর ছুঁড়ে মারে আপনার দিকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা জানো আমার কলিজায় এসে বেঁধে যায় ওই জন্য আমি রাস্তার এদিকে যাই আবার আমি ওদিকে যাই ওদিক থেকে যদি কেউ তীর মারে তার তীরটা জানো আমি বেলাল আমার বুকে বেঁধে যায় আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি দেখে তীর মারো না কেন তীরটা যেন আমার কলিজায় বেঁধে যায় তাদের তীরের আঘাতে আমি বেলাল মারা যাব আমি মারা গেলে ইসলামের বড় ক্ষতি হবে না আপনি যদি মারা যান ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তীরের আঘাতে আমি যদি মারা যাই তার বিনিময়ে তীরের নবী যদি জিন্দা থাকে আমি বেলাল এর চাইতে বড় পাওনা আমার কাছে কিছু হতে পারে না হযরত বেলাল বলছে এর চাইতে বড় পাওনা আমার কাছে আর কিছু হতে পারে না ইয়া রাসূলুল্লাহ আমি রাস্তার এদিকে যাই এই কারণে ওদিকে যাই একই কারণে কারণ যেদিক থেকে তীর মারো না কেন আমি সেই তীরের আঘাতে মারা যাব তার বিনিময়ে আপনি বেঁচে যাবেন আমি মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি মারা গেলে ইসলামটা মৃত্যুর কোলে ঢলে পড়বে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কারণে আমি বেলাল আমি রাস্তার এদিক ওদিক করছি মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা
সাল্লি আলা কাদেরি আস্তানা सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा घराना सलामत रहे पल रहे है जहां से दोनों जहां पल रहे है जहां से दोनों जहां ओ सकी आस्ताना सलामत रहे आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे इनकी कब्र में नकीर रन बोले मुझे कब्र में मुस्तफा का दीवाना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे दर्द मंदों के सर पर है साया फिगन दर्द मंदों के सर पर है साया फिगन आपका शामियाना सलामत रहे आपका शामियाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे एक राते फातिमा पर उजागर निसा एक राते फातिमा पर उजागर निसा सैयदा का घराना सलामत रहे सैयदा का घराना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا তো বাবাজি যে কথা বলছিলাম মনে আছে তো কোথায় ওয়াজ ছেড়েছিলাম বলেন তো হ্যাঁ মনে নেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা সে তো ঠিক আছে কিন্তু কোথায় ছেড়েছিলাম মনে নেই ওয়াজ কি হচ্ছে কি ওয়াজ শুনছেন নাকি ঘুমিয়ে পড়ছেন সব এইভাবে ওয়াজ শুনছেন না ওদিকে বাদ যদি কান আছে ওদিকে কান নাই তো কই দেখে তাকবীর দেন দেখি নারায়ে তাকবীর ওদের ডিজের আওয়াজ আর ইমামদের গলার আওয়াজ দেখবো কাদের আওয়াজটা বেশি জোরে হয় দেখবো মুসলমানদের কলিজার আওয়াজ
আর তাদের ডিজের আওয়াজকে হার মানাতে পারে কিনা আমি একটু পরীক্ষা করি। চলুন আল্লাহর জন্য গলা ছেড়ে দিয়ে একটু ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালের সওয়াব, মহান ইসালের সওয়াব। কমিটি বৃন্দ, কমিটি বৃন্দ, শ্রোতা বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাংলা কি গো, উর্দু গজল বুঝতে পারেন না? বাংলায় আচ্ছা ঠিক আছে, শুনুন, গজল ইনশাআল্লাহ হবে, ফাঁকে ফাঁকে গজল হবে। মানে শুধু গজল বললে যেন একদিকে হয়ে যায়, ঠিক আছে? মাঝে মাঝে দুই একটা করে গজল উপহার দেব, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, বাংলা গজলই হবে ইনশাআল্লাহ। তো দেখুন যে কথা বলছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূল দুজনেই মিলে ইসলামের দাওয়াত দিচ্ছিল। আপনারা ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি, কারণ আমি ওয়াজ করতে করতে যেদিকেই যাই আবার সেই জায়গায় ফিরে আসি। কেননা পরে শ্রোতারা বলবে যে ওই জায়গাটা হুজুর বলতে গিয়ে মানে বাদ দিয়েছিল। ওই জন্য আমি আপনাদের খিদমতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলিয়ে নেবেন আপনারা সেই মোতাবেক একটু আমল করবেন, বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত বেলাল দুইজন মিলে এমন করে ইসলামের দাওয়াত দিতে হযরত বেলাল আল্লাহ নবীর কলিজার মধ্যে এতটা জায়গা করে নিয়েছে। আল্লাহ নবী ঘোষণা করে দিল, আজ থেকে মসজিদ নববীর মুয়াজ্জিন হযরত বেলালকে করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। কাকে করে দিল? হযরত বেলালের সম্মান কোথায় ছিল? কোথায় ছিল? এই ছাগল গরু যেখানে থাকতো সেখানে। কিন্তু আল্লাহ বলছে, আমি যাকে গাছতলা থেকে তুলে আমি 10 তলায় তুলবো, কারণ বাপের ক্ষমতা হবে না সেই 10 তলা থেকে এই গাছতলায় নামাবে। আর আমি আল্লাহ পাক যার 10 তলা থেকে তার চুলের মুঠো ধরে টানতে টানতে গাছতলায় বসাবো, কারণ ক্ষমতা হবে না তার গাছতলা থেকে তুলে 10 তলায় বসানো। হযরত বেলালের সম্মানটা আল্লাহ পাক কোথায় দিয়েছেন একটু শুনে দেখেন। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দুজনে এমন করে ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ নবী হযরত বেলালকে মুয়াজ্জিন বানিয়ে দিল। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত বেলাল তিনি যখন দুজনের মধ্যে একটা রিলেশন হয়ে গেল, হযরত বেলাল মসজিদে আযান দেয়, আল্লাহ নবী ইমামতি করে, আল্লাহ নবী ইমামতি করে, হযরত বেলাল আযান দেয়। ও আমার ভাই বোনেরা, হযরত বেলাল তার জবানটা টুকরা থাকার কারণে সে ভালো করে আযানটা সুষ্ঠুভাবে দিতে পারত না। দেখতে পাওয়া গেল বাবা, হযরত বেলাল তাকে মুয়াজ্জিন থেকে বাদ দেবে। আল্লাহ নবী সাহাবীরা এবং মুসল্লিরা সকলে মিলে ডিসিশন করলো। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো হাইয়া আলাস সালাহ ভালো করে বলবো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাহাবী বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে হবে। বলছে আপনার সাহাবী ভালো করে তো আযান দিতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটুকু তো শুদ্ধভাবে বলতে পারে না। তাহলে সেই অশুদ্ধভাবে আযান দেবে এটা তো আমরা মানব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই মিলে যখন একত্রিতভাবে ধরল, আল্লাহর নবী ঈশার নামাজের পরে হযরতে বেলালকে বলছে, বাবা বেলাল, আগামী কাল ফজর থেকে তোমাকে আর আযান দিতে হবে না। হযরতে বেলাল তো কাঁদতে লাগলো, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। হযরতে বেলাল মনের ব্যথা বেদনা নিয়ে আস্তে 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 ঈশার নামাজের পর বাড়ির দিকে রওনা দিল। নামাজের পাটি নিয়ে হযরতে বেলাল আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে গেল এবং আল্লাহর কাছে দুই হাত তুলে কাকুতি মিনতি করতে লাগলো। এদিকে নতুন মুয়াজ্জিন ঠিক হয়ে গেল, নতুন সুরের মুয়াজ্জিন ঠিক হয়ে গেল। ও আমার ভাই বোনেরা, ও শ্বশুরবাড়িকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাগল মনের ব্যথা বেদনা নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজের পরে বাড়ি চলে গেল। বাড়িতে চলে গিয়ে হযরত বেলাল কাঁদতে লাগে আর নামাজের পাঠি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগে, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি দয়াময় দয়া করে আমার মুয়াজ্জিন থাকার ব্যবস্থা করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার জবানটা তো এমন ছিল না, আমি মুসলমান হওয়ার কারণে আমার জিহ্বার মধ্যে গরম পেরেক ঢুকিয়ে দিয়েছে, তারা আমার জবানটা নষ্ট করে দিয়েছে, যার কারণে আমি শুদ্ধভাবে আযান দিতে পারি না। আল্লাহ পাক আমি কি করব আমি জানি না। হযরত বেলাল এমন করে কাঁদতে কাঁদতে রাত পার হয়ে গেল, ফজরের ওয়াক্ত চলে আসলো। নতুন সুরের মুয়াজ্জিন আযান দিল, নতুন সুরের মুয়াজ্জিন আযান যখন দিয়ে দিল, সময় চলে যায়, 10 মিনিট চলে যায়, 20 মিনিট চলে যায়, আধা ঘন্টা চলে যায়, 1 ঘন্টা চলে যায়, কিন্তু ফরসা হয় না। নতুন সুরের মুয়াজ্জিন আযান দিয়েছে, এই দেখবেন ফজরের আযান দেওয়ার 2 মিনিট কি আধা ঘন্টার মধ্যে ফরসা হয়ে যায়, অন্ধকার কেটে যায় না, যায় তো। তো হযরতে বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, ফরসা হয় না, অন্ধকার আর কাটে না। ও আমার ভাই বোনেরা, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিল, ও ফেরেশতা জিবরাইল তুমি কোথায় আছো? জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আজ কি আযান হয় না। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল এসে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের কি আযান হয় না? আল্লাহ নবী বলল, হ্যাঁ আযান তো অনেক আগে হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেল। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আযান দিয়েছে, তার আযানটা আরশের উপরে পৌঁছায় না। হযরত বেলালের আযান শুনে আল্লাহ পাকের ফেরেশতারা আরশের উপরে নামাজ পড়তে থাকে, বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আজকে আযান দিয়েছে আমার আল্লাহ পাক তার আযান শুনতে পাই না আমার আল্লাহ পাক এতটা রাগান্বিত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী বেলাল যদি আযান না দেয় আমার আল্লাহ পাক এতটা রাগান্বিত হয়ে গেছে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষের সূর্যের মুখ আর দেখাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান চলে যান আপনার সাহাবী বেলালকে আযান দিতে বলো আপনার সাহাবী বেলাল যদি আযান না দেয় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক এই অন্ধকার কাটাবে না কিয়ামত পর্যন্ত সূর্য জ্বলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বেলালকে আযান দিতে বলুন আল্লাহর নবীর সাহাবী বেলাল আযান দেওয়ার কিছুক্ষণ পর ওই মসজিদের একটা কর্নারে এসে বসেছিল আল্লাহর নবী গুটি গুটি পায় হযরত বেলালের কাছে গেল বেলাল ও বাবা বেলাল ও বাবা বেলাল তুমি আযান দাও তুমি আযান না দিলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা অসন্তুষ্ট হয়ে গেছে কিয়ামত পর্যন্ত কোন সূর্যের আলো পৃথিবীর মানুষকে দেখাবে না কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে অন্ধকার কাটাবে না ও বাবা বেলাল তুমি আযান দিয়ে तमाम পৃথিবীবাসীকে এই বিপদ থেকে রক্ষা করে দাও সুবহানাল্লাহ ও ভাইজানেরা আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা শুনে হযরত বেলাল আর সহ্য করতে না পেরে হযরত বেলাল যখন আযান দিল আযান দেওয়ার 20-30 মিনিটের মধ্যে আমার আল্লাহ পাক ফরসা করে দিয়েছিল সুবহানাল্লাহ জোরে বলে নারে তাকবীর নারে তাকবীর 20-30 মিনিটের মধ্যে হযরতে বেলাল আযান দেওয়ার কিছুক্ষণ পরে আমার আল্লাহ পাক অন্ধকার কাটিয়ে প্রত্যেক দিনের ন্যায় আবার সেই পরিষ্কার করে দিল জোরে বলে সুবহানাল্লাহ বেলালের সম্মান কতটা আল্লাহ পাক দিয়েছে দেখো তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বড় গরীব ছিল কি ছিল গরীব হযরতে বেলাল তিনি একদিন জোহরের নামাজ পড়েছে কি পড়েছে জোহরের নামাজ আদায় করে হযরতে বেলাল তিনি মসজিদের ওই যে মুসল্লিরা বেরিয়ে যায় গেটের পাশে শুয়ে আছে দরওয়াজার পাশে হযরতে বেলাল শুয়ে আছে কিসের জন্য হযরতে বেলাল ওনার এতটা খিদে লেগেছে উনি নামাজে দাঁড়াতে পারছেন না নামাজ পড়েই কোন রকম ওই গেটের পাশে শুয়ে পড়েছে যখন শুয়ে পড়লো হযরতে বেলাল এই নিয়াত করে শুয়েছে যে আজকের আমি যদি কোন নামাজি মুসল্লি আমাকে ডাকে আমি দুপুর বেলা তার বাড়িতে গিয়ে আজকের দুটো খাওয়া দাওয়া করব কি করব দুটো খানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই নিয়াত করে শুয়েছে এখন যখন এই নিয়াত করে শুয়েছে আল্লাহর নবী সাহাবী হযরত আলী তিনি জোহরের নামাজ আদায় করে গেট দিয়ে বার হবে দেখতে পাচ্ছে হযরতে বেলাল শুয়ে আছে বেলালকে জিজ্ঞাসা করলো হযরতে আলী যে ভাই বেলাল তুমি এখানে এমন করে কেন শুয়ে আছো হযরতে বেলাল বলছে ভাই আলী আজ কয়েকদিন হয়ে গেল আমার পেটে কোনো ভাত নাই আমার এত ক্ষুধা লেগেছে আমি সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আমি শুয়ে পড়েছি হযরতে আলী হুজুর তিনি কিচ্ছু বললেন না মুখটা বন্ধ করে তিনি বাড়ির দিকে চলে গেল আবার কিছুক্ষণ পরে হযরতে উমর হুজুর ভাই বেলাল তুমি কেন এখানে শুয়ে আছো
হযরতে বেলাল বলছে আমি শুয়ে আছি আজ কয়েকদিন হয়ে গেল আমার খাওয়া হয় না ভাই, ওই জন্য আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণায় শুয়ে আছি। তিনিও কিছু বললেন না, চলে গেল। আবার কিছু পরে হযরতে আবু বকর হুজুর আসলো, ভাই বেলাল তুমি কেন এখানে শুয়ে? বলছে ভাই আবু বকর আমি এখানে শুয়ে আছি আজ অনেক দিন হয়ে গেল, আমার খাওয়া দাওয়া কিছুই হয় না, আমি দাঁড়াতে পারছি না, ওই জন্য। হযরতে আবু বকর হুজুর তিনিও কিছু বললেন না, চলে গেল। ও ভাই বোনেরা, আপনাদের মনে একটা প্রশ্ন চাচাই পারে, আল্লাহ নবী সাহাবী হয়ে তানারা তো বড় বড় সাহাবী, হযরত আলী বড় সাহাবী, হযরত উসমান তো বড় সাহাবী, হযরত আবু বকর তো বড় সাহাবী, তানারা কেন ডাকলো না? ও আমার ভাইজানেরা, তানাদের বাড়িতে খাবার ছিল না, যার কারণে হযরত বেলালকে কেউ ডাকে না। আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করে এমন সময় গেট দিয়ে পার হবে, দেখলো বেলাল শুয়ে আছে। আল্লাহ নবী বেলালকে বলল, ও বাবা বেলাল তুমি কেন এখানে শুয়ে আছো? হযরত বেলাল আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গেটের ধারে শুয়ে আছি, তার কারণ হলো আমি আজ কয়েকদিন হয়ে গেল আমি বেলাল কিছু খাই না। আল্লাহ নবী নিজের পেটে কাপড়টা সরিয়ে, আল্লাহ নবী নিজের পেট থেকে কাপড়টা তুলে হযরত বেলালকে বলল, বাবা বেলাল, ও বাবা বেলাল তুমি দেখো আমার পেটে পাথর বাঁধা আছে, তুমি তো 3 দিন খাও না, আমি রাসূলুল্লাহ আজ 7টা দিন আমি কিছু খাই না। আল্লাহ নবী হযরত বেলালকে এই কথা বলে বাড়ির দিকে রওনা দিল। নবী আমার যখন বাড়ির দিকে চলে যাবে এমন সময় হযরত বেলালকে বলল, বাবা বেলাল যদি কেউ কোনো হাদিয়া নিয়ে আসে ওই হাদিয়াটা আমি রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে যাবে। আল্লাহ রাসূলকে সব হাদিয়া কি করত? হাদিয়া দিত, এটা ওটা সেটা সব হাদিয়া করত। তো আল্লাহ নবী বলছে যদি কেউ কোনো হাদিয়া দেয় তাহলে আমার কাছে নিয়ে আসবে। এই কথা বলে আল্লাহ নবী চলে গেল। দেখেন হযরতে আলী হুজুর তিনি ডাকেনি, তিনি গরীব ছিল, এতটা গরীব ছিল ওনার বাড়িতে কয়েকদিন হয়ে যেত খাবার জন্য। একদিন হযরতে আলী হুজুর তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাড়িতে খাবার কাজের সন্ধানে যাচ্ছেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, বাবা আলী কেমন আছো? আমার মেয়ে কেমন আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব ঠিক আছে, কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল তাদের মুখে কোনো অন্ন আমি জোগাতে পারলাম না। আল্লাহর নবী বলল, যাও চলে যাও, একটা মরা খেজুর গাছ দেখছো, ওই খেজুর গাছকে গিয়ে বলবে যে আল্লাহর রাসূল পাঠিয়েছে, আল্লাহর রাসূল পাঠিয়েছে, আল্লাহর হুকুমে তুমি আমার কিছু খেজুর দাও। আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরা খেজুর গাছ সে কিভাবে খেজুর দেবে? আল্লাহর রাসূল বলছে, কথা না বাড়িয়ে তুমি যাও না, গিয়ে বলো যে আল্লাহর রাসূল পাঠিয়েছে, আল্লাহর হুকুমে খেজুর দাও। খেজুর গাছ নিজের হুকুমে দেবে না, গিয়ে বলো আল্লাহর হুকুমে কিছু খেজুর দাও। হযরতে আলী ওই খেজুরটা নিল। এই আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী খেজুর গাছকে গিয়ে বলছে, মরা খেজুর গাছ আল্লাহর রাসূল পাঠিয়েছে, আল্লাহর হুকুমে আমার কিছু খেজুর দাও। এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু গাছ থেকে টাটকা খেজুর ঝরতে দেরি হলো না। বলুন সুবহানাল্লাহ। এখানে বলতে গেলে, এই কথা বলতে গেলে, এই বিষয়ের উপরে এখন আলোচনা করলে 2-3 ঘন্টা লাগবে। এটা এখানে থাক, এটা এখানেই থাক, পরে আবার যখন আল্লাহ নিয়ে আসবে তখন দেখা যাবে। ওদিকে সেই পারস্যের বাদশা মনে আছে কে পাঠিয়েছিল? হযরত উমর পাঠিয়েছিল।
তো সেই পারস্যের বাদশা সেখানে ওই বিষয় নিয়ে যদি আলোচনা করে সেখানে 2 ঘন্টা লাগবে, তাহলে 2 আর 2 4, এখন যেটা বলছি এটাও মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে। তাহলে এত সময় 6-7 ঘন্টা 8 ঘন্টা সময় কোথায় পাবো? অলরেডি তো আপনার 11টা বেজে গেল, তাই না? 11:30 বাজে। তাহলে আমি সময় পাবো না, যতটুকু হয় ততটুকু বলে যাই, আল্লাহ যদি আবার হবে ইনশাআল্লাহ, তাই না? তো চলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছেন, আল্লাহর রাসূল চলে গেল, কোন হাদিয়া নিয়ে আমার কাছে নিয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বাড়ি দিকে চলে গেল। হযরত বেলাল খোদা জ্বালা যন্ত্রণায় মসজিদের ওখানেই রইল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে রইল, বেশ কিছুক্ষণ পর একজন মহিলা একটা পাত্রে করে একটা দুধ নিয়ে আসলো, একটা পাত্রে করে কিছু দুধ নিয়ে আসলো, নিয়ে এসে খোঁজ করছে আমার নবী কোথায়, আল্লাহ নবী কোথায়। হযরত বেলাল বলে আল্লাহ নবী বাড়ি থেকে চলে গেছে। ওই মহিলাটি বলে এই দুধটা এনেছি আমার নবীর জন্য, এই দুধটা আমার নবীর কাছে পৌঁছে দেবে। ওই মহিলাটি ওই দুধটা দিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ওই মহিলাটি বাড়ি চলে গেল। আল্লাহ নবীর সাহাবী বেলাল ওই দুধের পাত্রটা নিয়ে গুটি পায় আল্লাহ নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু হাদিয়া নিয়ে এসেছে, এই হাদিয়াটা আপনার দিতে বলেছে, এই হাদিয়াটা দিলাম, এই দুধটা আপনি পান করুন। আল্লাহ নবী বলল, ও বাবা বেলাল, তুমি ভাববে কি করে আমি এই দুধটা পান করব? তুমি 3 দিন খাও না, তোমার ফেলে আমি রাসূলুল্লাহ কেমন করে খাবো? না, আমি রাসূলুল্লাহ, আমি তোমার ফেলে খাবো না। কেন না, আমার একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসা সুফা। ওই মাদ্রাসায় এতিম বাচ্চা পড়ে 60 থেকে 70 খানা, 70, 71, 52 জন বাচ্চা পড়ে, যাদের বাপ মা নাই। ওই এতিমদের ফেলে আমি রাসূলুল্লাহ এই দুধ কেমন করে খাবো? বলছে আমি 7 দিন খাইনি, তো কি হয়েছে? তুমি 3 দিন খাওনি। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা সুফা, ওই মাদ্রাসায় 71, 72 জন এতিম পড়াশোনা করে। সেই এতিমদেরকে না খাইয়ে আমি রাসূলুল্লাহ খেয়ে নেব। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ তো অল্প আছে একটা পাত্রে, তো 70, 72 জন বাচ্চাদের খাওয়াবেন, কোলাবে না তো। আবার আমি খাবো, কোলাবে কি করে? অসম্ভব। আল্লাহ রাসূল বলছে, বাবা বেলাল, দুধের পাত্রটা দাও। দুধের পাত্রটা নিল, নিয়ে আল্লাহ রাসূল ওই দুধের পাত্রটায় ফুঁক দিয়ে হযরত বেলালকে বলল, যাও আমার মাদ্রাসা তো সুফায় চলে যাও, ওখানে গিয়ে আমার বাচ্চাদের, আমার এতিম বাচ্চাদেরকে তুমি ওই 70 থেকে 72টা বাচ্চাদের দুধ পান করাবে, এবং ডান দিক দিয়ে শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই দুধটা ওই 70 থেকে 72 জন বাচ্চাদেরকে তুমি পান করাবে। আল্লাহ নবীর কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল মাদ্রাসা সুফায় চলে গেল। আল্লাহ নবীর কথা অনুযায়ী ডান দিক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলো। সমস্ত বাচ্চারা দুধ পান করতে লাগলো, একে একে সমস্ত বাচ্চারা দুধ পান করলো। আল্লাহ নবী বলল, বাবা বেলাল, ওই পাত্র কি আর দুধ আছে না শেষ হয়ে গেছে? হযরত বেলাল পাত্র দিকে তাকিয়ে দেখে যেমন আল্লাহ পাকের হুকুমে সেই দুধটা তেমন রয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
যদি থেকে থাকে তুমি পান করো। আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি তো 3 দিন খাই না আর আপনি তো 7 দিন খান না, আমার থেকে আপনার খোদার জ্বালা যন্ত্রণাটা আরো বেশি। আল্লাহ নবী বলল ও বাবা বেলাল আমার আল্লাহ পাক মানুষের কাছে আমার রহমত স্বরূপ পাঠিয়েছে। আমার আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও বাবা বেলাল যে আল্লাহ পাক আমাকে মানুষের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছে, আমি সেই রহমতের নবী হয়ে আমি 3 দিন কেন, আমি 7 দিন কেন, আমি 10 দিন না খেয়েও থাকতে পারি, কিন্তু কোন উম্মত উম্মতি যদি না খেয়ে থাকে আমি রাসূলুল্লাহ আমি সেটা সইতে পারি না। ও বাবা বেলাল তুমি দুধ পান করো, যদি থাকে তারপরে আমি সেই দুধ পান করব। বলুন সুবহানাল্লাহ। বলছে দুধ যদি থাকে তাহলে আমি পান করব। হযরতে বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন আমার কতটা ক্ষুধা লেগেছে, 3 দিন খাই না, আমি যদি এই দুধ টান দেওয়া শুরু করি এক টানে একদম পুরো এই গ্লাসের পাত্র দুধ শেষ হয়ে যাবে, দুধ আর থাকবে না। আল্লাহ রাসূল বলল বাবা বেলাল তুমি দুধটা খাও না, তুমি দুধটা খাও, যদি দুধ থাকে তাহলে আমি দুধ পান করব, না হলে করব না। আল্লাহ রাসূল বারবার বলার পর হযরতে বেলাল দুধটা টান দেওয়া শুরু করলো। ও আমার ভাইজানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পাত্রটা নিয়ে দুধটা খাওয়া শুরু করলো। হযরত বেলাল দুধ খেতে খেতে তার পেটটা ভরে গেল। সে মনে মনে নিয়াত করলো আমি এতটা খাবো যেন আমার 3-4 দিন খাওয়া না লাগে। হযরত বেলাল আরো শেষে শুরু খেলো, এতটা দুধ খেয়েছে গলা পর্যন্ত উঠে গিয়েছে, আঙুল দিলে দুধে হাত থেকে যাবে। আল্লাহ নবী বলল বাবা বেলাল তুমি গ্লাসের দিকে তাকিয়ে দেখো, পাত্রের দিকে তাকিয়ে দেখো দুধ আছে না শেষ হয়ে গেছে। আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুধটা এখনো আছে। আল্লাহ নবী বলল বাবা বেলাল দুধ আরো খেতে হবে। আল্লাহ নবী খেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর দুধ খেতে পারছি না, আমি দুধ এতটা পরিমাণে খেয়েছি আঙুল দিলে দুধে আঙুল থেকে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুধ আর খেতে পারলাম না। আল্লাহ নবী বলল দুধ আছে না শেষ হয়ে গেছে। হযরত বেলাল পাত্রের দিকে তাকিয়ে দেখে দুধ কতটা ছিল তার চাইতে আরো বেড়ে গেছে। জোরে বলে দুধ যতটা ছিল তার চাইতে আরো দুধ বেড়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালের সম্মানটা আমার আল্লাহ পাক উচ্চ মাকাম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো সেই বেলাল বলছে আখেরে রাসূল তুমি নবী আকরাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরে রাসূল তুমি নবী আকরাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরি আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে।
মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা জোর 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 আবু বকর ওসমান ওমর সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা আবু বকর ওসমান ওমর সবাই তোমায় দিওয়ানা সবাই তোমায় দিওয়ানা বুকে গরম পাথর পেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম জোরে বলে জোরে হযরত বেলালের উপরে পাথর চাপিয়েছিল না কি শুনছিলেন তো মিলছে তো হযরত বেলাল বলছে অন্তরে গেঁথেছি নূর নবীর নাম তাই বলছে অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখেরে রাসূল তুমি নবী আকরাম আখেরে রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বোরক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে মেরাজে গিয়েছে বোরক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে মেরাজে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ওই রুমে লেখা নবীর নাম জোরে বলবেন না একটু জোরে বলেন জান্নাতের রুমে লেখা নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখেরে রাসূল তুমি নবী আকরাম আখেরে রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা কাকর পাথর নবীর প্রেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে মুচকে হাসি দেখে কত বেদিনী মানেছে বেদিনী মানেছে কাকর পাথর নবীর প্রেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে মুচকে হাসি দেখে কত বেদিনী মানেছে বেদিনী মানেছে আমরা সবাই গাই নবীজির নাম আমরা সবাই জপি নবীজির নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখেরে রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো বাবা বক্তৃতা তো দেখতে দেখতে অনেকটাই লম্বা করে ফেললাম রাত 12টা বাজতে যাচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো
যদি অসুবিধা হয় বলেন, তাহলে তাবারকের ব্যবস্থা করে দিই নাকি? অসুবিধা নাই তো? কার কার অসুবিধা হচ্ছে একটু হাত তোলেন তো দেখি। হয় না তো? ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন কথাটা, তাই না? আচ্ছা, কার সুবিধা বা কে রাজি একটু হাত উঁচু করে তাকবীর দিবেন আল্লাহকে সাক্ষী রেখে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো বাবাজি যে কথা বলছিলাম মনে আছে? এবারে যদি মনে না থাকে কিন্তু সত্যি সত্যি দোয়া করে দেব। কোথায় ছেড়েছিলাম? আর মনে নাই? জি, হ্যাঁ, হযরত বেলাল তো সেই দুধ খেতে খেতে বলছিল না যে আমার গলায় আঙুল দিলে ঠেকে যাবে, আর খেতে পাচ্ছি না। তো আল্লাহর নবীর সঙ্গে হযরত বেলালের এমন মধুর সম্পর্ক ছিল, হযরত বেলাল আর আল্লাহর রাসূল দুজনের মধ্যে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যেদিন জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলালের হাতে সেই লাগামটা থাকবে, বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ কত সম্মান বেলালকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন পরে নবী আমার তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল, হযরত বেলাল আর রাসূলের ভালোবাসায় আর সহ্য করতে পারে না। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল এত কান্না কাঁদে, আল্লাহ নবী সাহাবীরা হযরত বেলালকে ধরে রাখতে পারে না। হযরত বেলাল শেষে টিশান করে নিয়েছে, চিন্তা ভাবনা করে নিয়েছে, আমি আর এখানে থাকবো না, যেখানে নবী নাই আমি বেলাল সেখানে না। আল্লাহ নবী ইন্তেকাল করলো, বলল যেখানে নবী নাই আমি বেলাল সেখানে নাই, কারণ আমার রাসূল যেখানে নাই সেখানে আমি থেকে কি করব? কি আছে আমার? কিচ্ছু নাই, আমি এখানে থাকবো না, আমি বেলাল আমি চলে যাব। ও আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টিশান নিয়ে সামান পত্র গুছিয়ে নিল, হযরত বেলাল মালমাত্রা গুছিয়ে নিল। হযরত বেলালকে আল্লাহর নবী সাহাবীরা হযরত আবু বকর হুজুর হযরত বেলালকে বলল, ভাই আবু, ভাই বেলাল, ও ভাই বেলাল তুমি কোথায় চললে ভাই বেলাল? হযরত বেলাল বলল, যেখানে নবী নাই আমি বেলাল সেখানে নাই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলল, ও ভাই বেলাল তুমি এই মসজিদের মুয়াজ্জিন, তুমি আযান না দিলে আযানটা কে দেবে? আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল বলল, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর আমি আযান দিতাম, আমার নবী মুহাম্মদকে দেখতে পেতাম, আমি আযান দিতাম, আমার রাসূলকে দেখতে পেতাম, আমার রাসূল ইন্তেকাল করেছে, আমি আযান দেব, আমি রাসূলকে দেখতে পাবো না, আমি বেলাল সহ্য করতে পারবো না। না, ও ভাই আবু বকর আমাকে তোমরা কাল ধরবে না, আমি বেলাল থাকবো না। তিনি বলল, আমি এখান থেকে চলে যাব। আল্লাহ নবী সাহাবীরা বলল, ভাই বেলাল তুমি মুয়াজ্জিন হয়েছো, আমরা তোমার মাইনে বাড়িয়ে দেব। হযরত বেলাল বলল, তোমরা 1000 টাকা বাড়িয়ে দাও, 1000 টাকা মাইনে বাড়িয়ে দিলেও আমি বেলাল আমি এখানে থাকবো না। হযরত বেলাল কারোর কথা না
হযরত বেলাল সেখান থেকে তিনি রওনা দিয়ে চলে গেল। এই হলো নবীর প্রেম, এই হলো নবীর প্রেম। আর আমরা যা নবীর ভালোবাসি, আমরা নবীর দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা। মদ খাওয়া ছাড়ব না, আমরা নবীর দেওয়ানা। গুরু বন্ধ করব না, আমরা নবীর দেওয়ানা। দাড়ি আমরা রাখব না, আমরা নবীর দেওয়ানা। মদ আমরা ছাড়ব না, আমরা নবীর দেওয়ানা। ফাংশন জায়গা ছাড়ব না, আমরা নবীর দেওয়ানা। শরিয়াত আমরা মানব না, বলুন ঠিক কি না? এই জোরে বলেন। আমরা নবীর দেওয়ানা শুধু নামে, রোজাও রাখি না, নামাজও পড়ি না, শরিয়াত আমরা মানি না, শুধু নামে আমরা নবীর দেওয়ানা। বলে হুজুর গেছে ধর টিভির পর্দা তুলে ধর, হুজুর গেছে ঘর টিভির পর্দা তুলে ধর। যখন হুজুর আসে টিভিটার বোরকা পরায়, কি পরায়? টিভিটা বোরকা পরায়। যে এই হুজুর আসবে, হুজুর বসবে, টিভিটা ঢাকছে, টিভির বোরকা পরাচ্ছে, অথচ নিজের বোরকা পরায় না, নিজের বোরকা পরায় না, নিজের বউকে বাজারে নিয়ে যাচ্ছে মশারি পরিয়ে। কি পরিয়ে? মশারি পরিয়ে। শাড়ি পরিয়েছে তো দেখা যাচ্ছে হাবড়ার শিয়ালদা, হাবড়ার শিয়ালদা সব দেখা যাচ্ছে। ও শাড়ি পরা, ও ছাতার মাথা পরা না পরা সমান। কি করতে ও শাড়ি পরিয়েছে? ওর থেকে এমনি ডাইরেক্ট নিয়ে যেতে পারতো। তুমি মনে রেখে দেবে, তোমার স্ত্রীটাকে তুমি পর্দায় চলাফেরা করাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধরবে এবং তোমাকে পাকড়াও করবে। কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চুল চিরে হিসাব নেবে। তুমি শুধু নামে নবীর দিওয়ানা, হযরত বেলাল হলো নবীর দিওয়ানা। ও আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন চলে গেল, 1 মাস পেরিয়ে গেল, 2 মাস পেরিয়ে গেল, এমন করে যেতে যেতে 6 মাস পার হয়ে গেল। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে বেলালকে বলছে, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, তোমার মনে কি একটু দয়া হয় না? তোমার মনে কি একটু মায়া হয় না? বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আমার মাজারটা জিয়ারত করে যায়, তোমার মনে কি একটু দয়া হয় না? আমি রাসূলুল্লাহ আমার রওজায় এসে সালাম দিয়ে আমার রওজাটাই জিয়ারত করে যাবে, তোমার মনে কি এতটুকু মায়া লাগে না? যেদিন রাতে স্বপ্ন দেখলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান পত্র গুছিয়ে নিয়ে আল্লাহ নবীর রওজা থেকে গুটি পায় হযরত বেলাল আবার রওনা দিয়ে দিল। 6 মাস পরে যখন বেলাল রওনা দিল, হযরত বেলালকে দেখে সকলে দৌড়ে আসে, হযরত বেলালকে দেখে সকলে দৌড়ে আসে। দেখতে পাওয়া গেল বাবা হযরত বেলালকে বলে, ও ভাই বেলাল রে, তুমি এতদিন কোথায় ছিলে ভাই বেলাল? তোমার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি ভাই বেলাল, তুমি আর কোনোদিন এখান থেকে যাবে না। হযরত বেলালকে বলবো, ভাই বেলাল তুমি 6 মাস পরে এসেছো, 6 মাস তোমার গলার আযান আমরা শুনি না, আজ তোমাকে আযান দিতে হবে, তুমি আযান দেবে আর আমরা ওই আযান শুনব। হযরত বেলালের আযান শোনার জন্য মানুষ পাগল হয়েছে। এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না আমি এই অনুরোধ আমি রাখতে পারবো না,
কোন অনুরোধ? এই আযান দেওয়ার অনুরোধটা আমি রাখতে পারবো না, কারণ এই অনুরোধটা, এই রিকোয়েস্টটা আমার কাছে করবেন, কারণ এই রিকোয়েস্টটা আমি রাখতে পারলাম না, কারণ আমি যখন আযান দিতাম আমার রাসূলকে দেখতে পেতাম, আমার রাসূল নাই আমি আযান দিতে পারবো না। ও আমার ভাইরা, হঠাৎ করে আল্লাহর নবীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই চলে আসলো। ও আমার নানু সাহাবী বেলাল রে, আমার নানু যখন জীবিত ছিল তুমি তখন আযান দিতে, আজ কেন আযান দাও না? আমি তোমার আযান শুনতে চাই। আল্লাহ নবী বলেছিল, কে যদি আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ সে যেন আমাকে ভালোবাসলো। কেউ যদি আমার হাসান হুসাইনকে কষ্ট দেয়, সে যেন আমি রাসূলুল্লাহ সে যেন আমায় কষ্ট দিল। আল্লাহ নবী সাহাবী বেলাল এই কথাটা ইমাম হাসান হুসাইনের কথাটা ফেলতে পারল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য হযরত বেলাল রাজি হয়ে গেল। হযরত বেলাল আযান দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। হযরত বেলাল আযান দিচ্ছেন কেমন করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত হযরত বেলাল ঠিক ছিল, সেন্স ঠিক ছিল। কিন্তু যখন হযরত বেলাল এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওরাস করে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা যখন বলেছেন, হযরত বেলাল তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে। সুতরাং সেই নবীর মান, নবীর সম্মান বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বেশি। সেই শুরুতে একটা কথা বলেছিলাম, মনে আছে? আমার বক্তৃতা শুনবেন তো মনে করবেন না হুজুর ঠিক লাইনে দাঁড়িয়ে আছে, একটা উল্টা পাল্টা কোথাও যায়নি। বক্তৃতার শুরুতে বলেছিলাম কি বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নাম্বার 23 সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছিল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মনে আছে? এই জোরে বলেন, মনে আছে? মনে আছে তো? কি বলেছিলাম এর ব্যাখ্যাটা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি করবে? দুটো লাইনে দাঁড়াতে বলবে, একটা হবে জান্নাতীদের লাইন, আরেকটা হবে জাহান্নামীদের লাইন। অপর দিকে আল্লাহর রাসূল কি বলেছিল? হাদিস বলেছিলাম তো, হাদিস বলেছিলাম তো, কি বলেছিলাম? as-salatu মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তাহলে এই দুটো বলেছিলাম, এই দুটো জিনিস মনে আছে তো? চলুন এই দুটো জিনিস বলবো, বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ।
আজানটা কি গো, আজানটা কি দিতে হবে? দেব। আর এতক্ষণ ওয়াজ করে ভাঙা গলায় চাটনি উঠে গেছে, চাটনিটা গলায় আজান শুনতে ভালো লাগবে? চলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا তো বাবাজি হুজুর চলে এসেছেন,
বিয়াদবি করলাম না, তবে এই দুটো জিনিস আজকে আর বলতে পারলাম না, কারণ টাইম 12টা বেজে গেছে আর হুজুরকে বসিয়ে রেখে বিয়াদবি আমি করব না। তবে আল্লাহ পাক যদি কোনোদিন নিয়ে আসে এই সূরা ইয়াসিনের এই আয়াতটা ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, এই